সারা দেশের বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় প্রতি কেজিতে কমেছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। ক্রেতা বিক্রেতারা জানান, গত সপ্তাহে 140 টাকা কেজিতে বিক্রি হওয়া শিম এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। গাজর, বেগুন, করলা, ঝিঙে, ঢেঁড়সসহ সব সবজির দরই কমতির দিকে। কাঁচামরিচের কেজি নেমেছে 100 থেকে 120 টাকায়। দরদাম কমায় খানিকটা স্বস্তির কথা জানাচ্ছেন ক্রেতারা। সরবরাহ বাড়ায় বাজারে কমছে শীতের আগাম সবজির দাম। খানিকটা স্বস্তিতে ক্রেতারা। আরও জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি রাজধানী ঢাকাতে সহকর্মী ফারজানা রিয়ার কাছে। রিয়া, রাজধানী বাজারে শীতের আগাম শাকসবজির দরদাম এখন কেমন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শীতকালের শীত অনুভব হওয়ার আগেই কিন্তু বাজারে শীতের সবজি উঠে গেছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর নতুন বাজারে। এখানে যদি আমি আপনাকে আজকের বাজার পরিস্থিতি বলি, তাহলে সবজির দাম কিন্তু আসলে বেশ খানিকটা কমেছে। যেই শিম গত সপ্তাহে 100 থেকে 130 টাকায় বিক্রি হয়েছে, সেখানে কিন্তু আজকে শিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। ফুলকপি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পিস, যেটা গত সপ্তাহে 100 টাকা ছিল। এছাড়া দেশি গাজরের দাম এখনও কিছুটা চড়া রয়েছে, 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চায়না গাজর বিক্রি হচ্ছে 150 টাকায়। এদিকে টমেটোর দাম কিন্তু কেজিতে 20 টাকা কমেছে, যেটা গত সপ্তাহে 140 টাকা ছিল, সেটা এই সপ্তাহে 120 টাকা। এদিকে কাঁচামরিচের যে ডাবল সেঞ্চুরি গত সপ্তাহে আমরা শুনেছিলাম 200 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটা কিন্তু আজকে এর বাজার দরে 140 থেকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে আকার ভেদে 10 থেকে 15 টাকা পর্যন্ত পিসে বিক্রি হচ্ছে লেবু। এছাড়া যদি বলি যে আজকের সবজি বাজারে কিন্তু এখনো চড়া রয়েছে বেগুনের দাম। যদিও গত সপ্তাহে থেকে বেশ খানিকটা কম দামে রয়েছে, তবুও যেই দাম রয়েছে সেটাতে আসলে ক্রেতারা বলছেন যে সবজির দাম যদি আরও কিছুটা কমে তাহলে তারা আসলে কিছুটা স্বস্তি পাবে। এছাড়া যদি বলি যে শীতকালীন সবজির মধ্যে যে মূলা রয়েছে, মূলা বিক্রি হচ্ছে এই সপ্তাহে 40 থেকে 50 টাকা কেজিতে। পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা পিস। লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এই লাউ কিন্তু গত সপ্তাহে আসলে 100 টাকা পর্যন্ত পিস হিসেবে বিক্রি হয়েছে। এছাড়া ক্যাপসিকাম বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। সবকিছু মিলে কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে সব সবজির দাম বেশ খানিকটা কমে এসেছে। এছাড়া আমরা ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি আসলে ক্রেতারা কিন্তু বলছেন যে তারা আসলে সবজির দাম বেশ খানিকটা কমে আসে, এখন তারা আসলে কিছুটা স্বস্তি শ্বাস ফেলতে পারছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হব আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ রিয়া আপনাকে। আপনি যেমন ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের বাজারেও আমরা দেখতে পাচ্ছি শীতকালীন যে সবজির সরবরাহ অনেক বেড়ে গেছে। তো এখানে বেগুন থেকে শুরু করে শিম পর্যন্ত সব ধরনের সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিমের দাম যেখানে এক মাস আগে আরও বেশি ছিল, এখন ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে। এখনো পর্যন্ত শীতকালীন যে শিম তা নয়, তো 12 মাসের শিমে কিন্তু বাজারে দেখা যাচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বেগুনের দাম কমতে শুরু করেছে। 70 থেকে 80 টাকা কেজিতে বেগুন বিক্রি করা হচ্ছে। টমেটো বিক্রি করা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত যে টমেটো, সেই টমেটোর দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 টাকা করে তারা বিক্রি করছেন। তবে দেশে উৎপাদিত যে টমেটো, সেই টমেটো কিন্তু বাজারে আসতে শুরু করেছে। সেই টমেটোর দাম কিছুটা কমতে শুরু করেছে, 100 টাকা থেকে 110 টাকা। তো লাউ বিক্রি করা হচ্ছে একেবারে কম দামে, তারা বিক্রি করছেন 20 থেকে 30 টাকা, আবার কোনো জায়গায় 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কাঁচা পেঁপে বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি করছে, আবার কোনো জায়গায় 20 টাকা কেজিতেও বিক্রি করছে। তো ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। তো তাহলে বোঝা যাচ্ছে কিন্তু বাজারে সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমতে শুরু করেছে। এর সাথে সবজির পাশাপাশি আমরা একটু দেখাতে যাচ্ছি মাছের বাজারও কিন্তু দেখতে পাচ্ছি নানা রকমের মাছে ভরে গেছে বাজার। দেখতে পাচ্ছেন নানা রকমের মাছ আমরা দেখতে পাচ্ছি। তবে মাছের দামে আমরা দেখতে পাচ্ছি কিছুটা অস্বস্তি বোধ করছে ক্রেতারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আমার সহকর্মী অপেক্ষা করছে বরিশালের মিলনের কাছে।
জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের সবজির বাজার এবং মাছের বাজারের খবর, আমি আছি বরিশালের সবজির বাজারে। আমরাও দেখছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। আমরা যেমনটা দেখছি যে সবজির বাজারে যদি ক্যামেরার চোখে যদি দেখাই যে ফুলকপি গত সপ্তাহে যেমন ছিল 100 টাকা, আজকে কিন্তু 70 টাকা বা 80 টাকা বিক্রি হচ্ছে। পাতাকপি 60 টাকায় বিক্রি হচ্ছে এবং একই সঙ্গে পটল 60 টাকা বিক্রি হচ্ছে, বা ভেন্ডি বিক্রি হচ্ছে 60 টাকা 50 টাকায়। কাঁচামরিচের দামও কিন্তু কমেছে। বেগুনের দাম কিছুটা কমলেও এখনও কিন্তু 70 থেকে 80 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে। আর সিম গত সপ্তাহে আমরা দেখেছি যে 100 টাকা সেই সিম আজকে কিন্তু 60 টাকা দরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 60 টাকা এবং অন্যান্য সবজি করলা যদি বলি, করলার দাম 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে গত সপ্তাহের তুলনায় ক্ষেত্র বিশেষে 20 থেকে 40 টাকা কোনো সবজির দাম কমেছে। আশা করা যাচ্ছে যে যেহেতু আগাম সবজি আসা শুরু করেছে, সে কারণে হয়তো বাজারে প্রভাব পড়েছে, কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এখনও কিন্তু ক্রেতারা বলছেন যে এখনও তাদের নাগালের মধ্যে সবজি আসেনি। যদি শীতের সবজি যদি চলে আসে তাহলে হয়তো আরও কমবে এবং স্বস্তি ফিরবে। আমরা মাংসের বাজারে যেমনটা দেখেছি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 টাকা কেজি দরে এবং সোনালি বিক্রি হচ্ছে 270 টাকা এবং লেয়ার বিক্রি হচ্ছে 300 টাকায়। সব মিলিয়ে যদি বলি বাজারে কিন্তু একটা স্বস্তি ফিরেছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার নিয়ে সবশেষ তথ্য। আমরা যাব গাইবান্ধায়, সেখানে আছে আমাদের সহকর্মী, তিনি জানাবেন গাইবান্ধায় সবজির বাজার বা বাজারে কি প্রভাব পড়েছে, স্বস্তি ফিরেছে কিনা। ধন্যবাদ সুজন। আমরা গাইবান্ধার সবজির বাজারে দেখতে পাচ্ছি আগাম শীতকালীন সবজি নামতে থাকায় এখানে গাইবান্ধায় সবজির দাম কমতে শুরু করেছে। তবে গাইবান্ধার মূল বাজারগুলোতে সবজির দাম যেভাবে কমেছে আগাম সবজির আগমনে, কিন্তু শহরতলির বাজারগুলোতে সেভাবে সবজির দাম কমেনি। গাইবান্ধায় সবজির দাম শীতকালীন সবজির আসাতে প্রায় অর্ধেকে নেমে এসেছে। যেমন সিম গত সপ্তাহে বিক্রি হয়েছে 120 টাকা কেজিতে, কিন্তু আজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। সে তুলনায় শহরতলির বাজারগুলিতে এত দাম না কমলেও বিক্রি হচ্ছে প্রায় 80 টাকায়। পটল বিক্রি হচ্ছে 24 টাকা কেজিতে। বেগুন গত সপ্তাহে 70 টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। বরবটি বিক্রি হচ্ছে 24 টাকা থেকে 50 টাকা। মিষ্টি কুমড়া গত সপ্তাহে 45 টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। শশা গত সপ্তাহে ছিল 40 টাকা কেজি, কিন্তু এখন বিক্রি হচ্ছে 16 থেকে 20 টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল 120 টাকা কেজিতে। এছাড়া পুঁই শাক 16 থেকে 20 টাকা, লাল শাক বিক্রি হচ্ছে 18 থেকে 25 টাকা, সরিষা শাক বিক্রি হচ্ছে 24 থেকে 25 টাকা কেজিতে। বাঁধাকপি গত সপ্তাহে 100 টাকা কেজি থাকলেও বাঁধাকপি এখন বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। করলা গত সপ্তাহে 60 টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 44 টাকা থেকে 50 টাকায়। পেঁপে এখন বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা কেজিতে। কিন্তু শহরের বাজারে দাম কমলেও আমাদের শহরতলির যে বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে এখনো দাম কমার এতটা প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছে যে তাদের আড়ত থেকে সরাসরি নিয়ে আসতে হয় এবং তাতে অনেক খরচ পড়ে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ সংবাদ। চলে যাচ্ছি রংপুরে। ধন্যবাদ প্লিজ আপনাকে। আপনি যেমনটা গাইবান্ধা থেকে বলছিলেন, আমরা জানি যে আজকে আমরা রয়েছি কাঁচা বাজারে আমরা আপনাদের জানাই, আপনি এই বাজারেই কিন্তু সকাল থেকে শুরু করে রাত দুপুর 12টা পর্যন্ত এই বাজার চলে। আমি যদি একটু কাঁচা বাজারের তালিকাটা যদি বলি, আপনাকে যদি বলি ফুলকপি 60 থেকে 70 টাকা, পাতাকপি গত সপ্তাহে ছিল 70 থেকে 80 টাকায়, কিন্তু এই সপ্তাহে 60 টাকা চলছে এবং মূলা 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ধনেপাতা 80 টাকা কেজি ছিল, 100 টাকা কেজি ছিল, এখন বাজার কিন্তু 80 টাকা। এবং লাউ ছিল 40 থেকে 50 টাকা, গত
সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু 30 টাকা বিক্রি হচ্ছে। বরবটি হচ্ছে 50 থেকে 60 টাকা ছিল, এই সপ্তাহে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। চিচিঙ্গা হচ্ছে গত সপ্তাহে ছিল 40 টাকা, কিন্তু এখন বিক্রি হচ্ছে 20 টাকায়। শশা বিক্রি হচ্ছে গত সপ্তাহে 45 থেকে 50 টাকা, এবার কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 30 টাকায়। সিম গত সপ্তাহে ছিল 60 থেকে 70 টাকা, কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 টাকা। ঢেঁড়স 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 120 টাকা থেকে 30 টাকা গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে কিন্তু চলছে 100 টাকা। পেঁয়াজ 70 টাকা, রসুন 100 টাকা, লাউ শাক 20 টাকা এবং লাল শাক 10 টাকা এবং মূলা শাক 20 টাকা করে বিক্রি হচ্ছে। কিছু বাজার কিন্তু পরিবর্তন হয়নি। এই ছিল গঙ্গাসা থেকে আমরা ফিরে যাচ্ছি মুমুর কাছে, রাঙ্গামাটিতে সবজির বাজার জানার জন্য। আমরা চলে যাচ্ছি এখন মুমুর কাছে। ধন্যবাদ সুজন, আপনি যেমনটি রংপুরের তথ্য জানাচ্ছিলেন, একই চিত্র বিরাজ করছে রাঙামাটির হাট বাজারেও। আমি আছি এখন রাঙামাটির বনরূপা বাজার, এটি একটি বৃহত্তর বাজার। এখানে শুধু বাঙালিরা নয়, পাহাড়িরাও কিন্তু এই বাজারে কিন্তু বসেন। আমরা দেখতে পাচ্ছি যেহেতু সামনে শীতকে কেন্দ্র করে রাঙামাটিতে এরই মধ্যে উঠতে শুরু করেছে শীতের সবজি। হরেক রকম সবজির পসরা সাজিয়ে বসেছেন এখানকার বিক্রেতা। যেহেতু সকাল শুরু হয়েছে, তাই একই সাথে ছুটির দিন, মানুষের আনাগোনা বাড়ছে, সবাই কিন্তু বাজার করতে ব্যস্ত সময় পার করছে, এমনটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তবে রাঙামাটির যে এই সবজির বাজার, এখানে একটু ভিন্ন চিত্র আছে। সেটি হচ্ছে এখানে সমতলের সবজি না, এখানে হচ্ছে পাহাড়ে যে উৎপাদিত জুমের সবজি, সেগুলো কিন্তু বাজারে দেখা যায় এবং আমরা দেখতে পাচ্ছি ক্রেতারাও কিন্তু খুব উৎফুল্ল মনে বাজার করছেন। তবে যে শীতের সবজি এসেছে সেটি হচ্ছে এখন দাম আকাশ ছোঁয়া। শিম বিক্রি হচ্ছে 140 টাকা, ফুলকপি 120, বাঁধাকপি 70 টাকা, আর মূলা কচুমুখি 70 টাকা। ধারি মরিচ যেটি হচ্ছে জুমে উৎপাদিত হয়, সে ধারি মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা করে কেজি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কচুমুখি এবং পাহাড়ে উৎপাদিত বরবটি। এটা এখানে যেহেতু জুম চাষ হয়, মিশ্র ফলনের চাষ হয়, মিশ্র সবজির চাষ, এখানে এই বাজারে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায় এখানের এই সবজির বাজার। যার কারণে শুধু স্থানীয় না, দূর দূরান্ত থেকে যেসব পর্যটক আছে তারাও কিন্তু রাঙামাটির হাট বাজার থেকে বাজার করে নিয়ে যান, কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে এইসব সবজি উৎপাদিত হয়। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর। মোমো, আপনাকে ধন্যবাদ। ভুল সবই ভুল।